ওরে সিন্ধু, আর কত দূর করে আমায় নিয়ে যাবে বাবা? জন্ম থেকেই নেত্রহীন আমি, ওরে আমার অন্ধের দৃষ্টি নয়নের মণি। ক্ষুধার সময় অন্ন, তৃষ্ণার সময় জল। ওরে সিন্ধু, আমি আমি তোর মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছি বাবা। ভগবান কেন আমার মৃত্যু দিচ্ছে না সিন্ধু? পিতা, অমন করে কেন বলছেন পিতা? পিতার সেবা করাই তো পুত্রের কর্তব্য। চলুন পিতা, আমি তোমায় তীর্থ পর্যটনে নিয়ে চলেছি। ওরে সিন্ধু, আমি আর হাঁটতে পারছি না বাবা। ক্ষুধায় আমার পা দুটি বিকল হয়ে পড়েছে, দুর্বল হয়ে পড়েছি সিন্ধু। পিতা, অমন করে কেন পড়ে যাচ্ছেন পিতা? ওরে সিন্ধু, আমি কাল থেকে কিছু খাইনি বাবা, তাই ক্ষুধা নলে জ্বলন্ত আগুনের মতো দাও দাও করে জ্বলে যাচ্ছে। আমি আমি আর হাঁটতে পারছি না সিন্ধু। পিতা, আপনি যখন কাল থেকে খাননি, আমাকে কেন বলেননি পিতা? আমি আপনার সেবার ব্যবস্থা করতাম। ওরে সিন্ধু, এই অন্ধ পিতার জন্য আর কত সেবা যত্ন করবি বাবা? দূর দূরান্ত হতে ভিক্ষা করে অন্ধ পিতাকে সেবা করতে চলেছি। ভগবান কেন আমার মৃত্যু দিচ্ছে না? আমি তোর মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছি সিন্ধু। পিতা, আর একটু এগিয়ে চলুন পিতা। ওই যে দেখা যায় এক শ্রীফল বাগান, সেখানে শ্রীফল বৃক্ষের ছায়ায় বিশ্রাম করবে। আমি আমি তোমাকে ওই নগর থেকে কিছু সেবার ব্যবস্থা করব পিতা। চলুন পিতা। ওরে সিন্ধু, আর কতদিন তোর অন্য পিতাকে এইভাবে সেবা করবে বাবা? জন্ম থেকে লেট্টহীন আমি, একটি ছোট্ট ছেলে রে তুই, অন্ধের দৃষ্টি নয়নের মণি। চল চল পুত্র, ভগবানই আজ পর্যন্ত আমার কান্না কি তার কলে পৌঁছায় না? এই নন্দের নয়ন বাড়ি কি তার চরণ দৌত হয় না? সিন্ধুরে সিন্ধু। পিতা, আপনি এখানে একটু বিশ্রাম করুন পিতা। আমি যাচ্ছি। ওই যে একটি নগর দেখা যাচ্ছে, ওই নগর থেকে তোমার সেবার ব্যবস্থা করি আনি পিতা। ওরে সিন্ধু, বেশি দূর যাস না বাবা। তোর অন্ধ পিতাকে একা ফেলে কত দূরে যাবি তোর পিতার জন্য ভিক্ষা করতে? বেশি দূরে যাবি না, তাড়াতাড়ি চলে আসবি সিন্ধু। তুই ছাড়া আমার জীবন শূন্য। কে কে আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে সিন্ধু? পিতা, কোনো চিন্তা করো না পিতা, আমি যাব আর আসবো। আমি আসছি পিতা, এখানে একটু বিশ্রাম করুন ক্ষণকাল, আমি এখনই আসবো পিতা। ওরে সিন্ধু, বেশি দূরে যাস না বাবা। তুই বিহনে আমার জীবন শূন্য সিন্ধু। কে আমার ক্ষুধার সময় অন্ন এনে দিবে?
তৃষ্ণার সময় কে জল দিবে, কে আমায় পথ দেখিয়ে নিয়ে যাবে? সিন্ধু কি যেন একটা পড়ার শব্দ হলো না? মনে হয় ভগবান আমার জন্য একটি ফল দান করেছে। এখানেই তো বললো আমি বড় ক্ষুধার্ত, তাই ভগবান হয়তো আমার জন্য ফল দান করেছে। এখানেই তো বললো। এই তো মনে হয় একটি শ্রীফল কুড়িয়ে পেলাম। এই শ্রীফল বাগানে একটি শ্রীফল ভগবান আমার আহারাজ্যের জন্য দিয়েছে। না না না, এই ফলটি আমি একাই খাবো। আমার পুত্র ভিক্ষা করতে গিয়েছে সিন্ধু, যদি ভিক্ষা না পায় পিতা পুত্র মিলে এই ফলটি খাবো। আমি অতি যত্ন করে রেখে দিই। কত দূরে গেল আমার সিন্ধু, সিন্ধুরে তাড়াতাড়ি ফিরে আয় বাবা, আমার ভয় করছে। আমি দিবারাত্রি সমান নয়নে দেখি, মনে হয় বেলি অবসান হতে চলেছে, সূর্য অস্ত যেতে চলেছে। সিন্ধু সিন্ধু সিন্ধুরে কত দূরে গেল আমার সিন্ধু, আমাকে একা ফেলে। চতুর্দিকে বাঘ ভালুকের হুঙ্কার শুনতে পাচ্ছি। সিন্ধু সিন্ধুরে আমাকে একাই ফেলে যাস না বাবা। সিন্ধু তবে কি সিন্ধু আমায় ছেড়ে চলে গেল? না সিন্ধু, তোর অন্য পিতাকে ফেলে যাস না বাবা। সিন্ধু রে সিন্ধু সিন্ধু প্রহলিকা দল বল এ করিচ্ছে পলায়ন। বৃথা বৃথা হলো মোর লক্ষ্য। এই ভগবান সারাটা দিন শিকারের সন্ধানে অরণ্যে অরণ্যে ভ্রমণ করছি। মৃগরায় আমার পদধ্বনি শুনতে পেয়ে পলায়ন করছে। আর বিলম্ব নয়, যেভাবে হোক আমায় মৃগ সন্ধান করতেই হবে। জয় জয় ওই অরণ্যের দিকে, দেখি আমার ভাগ্যে মৃগ মেলে কিনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কত দূরে গেল আমার সিন্ধু, এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? সিন্ধু রে সিন্ধু, কত দূরে গেলি বাবা? সারাটি শ্রীফল বাগান তোকে ডেকে বেড়াচ্ছি, আমার ডাকি সারা দিচ্ছিস না কেন? সিন্ধুর কি বিপদ হলো? সিন্ধু সিন্ধুরে ওরে সিন্ধু
এতক্ষণ কেন সিন্ধু আসছে না? কত দূরে গেল সিন্ধু? সিন্ধু পিতা, ওই তো ওই তো মনে হয় সিন্ধু আসছে। আবার নাকি সারা দিয়েছে। আয় আয় বাবা, তাড়াতাড়ি করি আয়, বড় ক্ষুধা পেয়েছে। পিতা, এই নাও পিতা, আমি ওই নগর থেকে তোমার জন্য ভিক্ষা করে নিয়ে এসেছি। ওরে সিন্ধু, আমায় খাওয়াই দে বাবা। আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তাই না? তুই আমার বাবা, তুই এখন আমার বাবা, তুই মা, তুই আমায় খাওয়াই দে বাবা। বেশ পিতা, এই না, আমি তোমায় খাওয়াইয়ে দিচ্ছি। দে দে বাবা, ও ও আরো দে বাবা, আরো দে, বড় ক্ষুধা পেয়েছে। আরো দে সিন্ধু। ও ও পিতা, কি হলো পিতা? ওরে সিন্ধু, খাওয়ার বলে আমার গলায় ঠেকেছে বাবা। একটু জল, একটু জল দে। পিতা, ক্ষণকাল অপেক্ষা করো পিতা, আমি ওই সরোবর থেকে তোমার জন্য জল নিয়ে আসি। ও ও, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় পুত্র, তাড়াতাড়ি আয়। গলায় ঠেকে গিয়েছে বাবা সিন্ধু। কত দূরে জল আনতে গেলি রে? সিন্ধু, সিন্ধু, ও বাবা, জল জল দে বাবা, জল সিন্ধু। ও এইদিকে রাজা দশরথ মৃগয়ার সন্ধানে চলেছে। অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি সরোবর প্রাঙ্গণে জল হচ্ছে। এই তো সরোবর, এই সরোবর প্রাঙ্গণে পিতার জন্য জল ভরি। এইদিকে সরোবর প্রাঙ্গণে সিন্ধুমুনি জল হচ্ছে। এইদিকে রাজা দশরথ চলেছে। ওই 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 প্রহরিকা দলবল করিচ্ছে পলয়। দেখি মনে হয় সরোবর প্রাঙ্গণে মৃগ জল পান করছে। যেভাবে হোক আমায় স্বীকার করতেই হবে, বিলম্ব নয়। এই মুহূর্তে ওই তো মৃগরা জল পান করছে। ওই শব্দ ভেদে বান ছেড়ে ওই মৃগের প্রাণ নিষ্কাশিত করব। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি শব্দ ভেদে বান ধরিকে স্তঙ্কার করলাম। যাও সত্যবেদী বল, যেথায় করিচ্ছে সত্যধ্বনি, তার প্রাণ করো নিষ্কাশিত। একে কেন এক বালকের আত্মনাদ কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তবে তবে কি মৃগ জলপান নয় বালকের বুকে সত্যবেদী বান তার প্রাণ নিষ্কাশিত করেছে। পিতা
যায় আ আ বাঁচাও কোথায় করেছে চিৎকার ছুটে যায় কে কে আত্মনাদ কণ্ঠস্বরী করেছে রোদন ছুটে যায় সেইখানে একই বালক এই তো আমার সেই শব্দবেদী বল এ কি করেছি আমি মৃগর প্রাণ নিষ্কাশিত না করে মনে হয় এক ঋষির কুমারের বুকে সত্যবেদী বল নিক্ষেপ করে তার মৃত্যু প্রদান করেছি এ কি পাপ কার্য করেছি বালক আমি ক্ষমার যোগ্য নেই আমায় ক্ষমা করে দাও বলো কি আপনি কেন কেন আমার বুকে তীর বৃত্ত করলে বলো আমি এই রাজ্যের অযোধ্যার অধিপতি রাজা দশরথ এসেছিলাম মৃগয়ার সন্ধানে অরণ্যে অরণ্যে ভ্রমণ করেছিলাম ভাগ্যে আমার শিকার মেলেনি তাই অদূর হইতে তোমার কলসের জল ভরানোর শব্দ শুনে ভেবেছিলাম মৃগ জল পান করেছি সত্যবেদী বল হেরে আমার হাতে এত বড় পাপ কার্য ঋষি কুমারের প্রাণ নিষ্কাশিত বালক তুমি আমায় ক্ষমা করে দাও বলো রাজন এ কি করলেন রাজন আমার অন্ধ পিতা শ্রীপাল বাগানে কৃষ্ণার তারনায় ছটফট করছে আজ যদি পিতাকে জল না দিতে পারি আমার পিতার নিকাল মরণ হবে আপনি কি করলেন রাজন বলো অন্যায় হয়েছে আমার এত বড় পাপ কার্য আমি ভাবতে পারিনি আমায় ক্ষমা করে দাও বলো রাজ আমি তো আর প্রাণে বাঁচব না যা এই জল আমার পিতাকে দিয়ে প্রাণ রক্ষা করো রাজ দোহাই তোমার রাজ বলো ভগবান নিজের সন্তান নাহিক বলি আজ আমি ঋষির কুমারকে হত্যা করলাম ঋষি হত্যার পাপের দায়ী না 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 এই জল বালকের কথা মতো তার প্রাণ পিতার প্রাণ রক্ষা করব যদি আমার পাপ কিছু লাঘব হয় এসো বলো তোমায় কোলে করে তোমার পিতার কাছে পৌঁছে দিয়ে তোমার পিতার পিপাসা নিবারণ করি আমি চরণ ধরে ক্ষমা নেব বলো সিন্ধু সিন্ধু রে ও ও সিন্ধু এত সিন্ধু আমার জল আনছে না সিন্ধু কোথায় জল আনতে গিয়েছি বাবা প্রাণ জল সিন্ধু সিন্ধু মনে হয় আমার সিন্ধু আসছে শুকনো শ্রীফল পাতার মচমচে পদধ্বনি শুনতে পাচ্ছি সিন্ধু আবার আসছে আয় আয় বাবা সিন্ধু আমি এখানে আছি আমি অভিমান করিস না রে আমি বুঝতে পেরেছি সিন্ধু আমার জল নিয়ে আসছে কথা বলছে না আয় আয় বাবা দে দে সিন্ধু
আমায় জল দে বাবা। আয় আয় সিন্ধু, কথা বলছিস না কেন রে? আমি শুনতে পেয়েছি শ্রীফলের শুকনো পাতার মচমচি তোর পদধ্বনি। আয় আয় বাবা, এই তো কাছে চলে এসেছি। আরে জল দে, জল দে সিন্ধু, জল দে বাবা। একি সিন্ধু কেন কথা বলছে না? স্তব্ধ হয়ে গেল পদধ্বনি কেন? সিন্ধু, সিন্ধু, তুই এসেছিস, আমি জানি, কথা বলছিস না কেন? একি সিন্ধু আমার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। সিন্ধু, সিন্ধু, আয় আয় বাবা। আমি জানি আমার জন্য তোর অজস্র পরিশ্রম হয়েছে, তাই তুই ক্লান্ত হয়ে পড়েছিস, তাই না? আয় বাবা, আয় আমার কোলে। কি আবার সিন্ধুর পক্ষ দিয়ে রক্ত ঝরছে কেন? সিন্ধু কথা বলছে না কেন? সিন্ধু বাবা বলে ডাকছে না কেন? সিন্ধুর বক্ষ হতে রক্ত ঝরছে কেন? সিন্ধু, সিন্ধু রে, সিন্ধু। মরিবার সিন্ধু আর তোমার কোনদিন কথা বলবে না। কে কে তুমি? আমার সিন্ধু কথা বলিবে না কেন? আমার সন্তান আমার কাছে ঘুমিয়ে আছে, কেন আমার সন্তান কথা বলিবে না? কি কি হয়েছে আমার সন্তানের? পরিবার, ক্ষমার যোগ্য নই আমি। এত বড় পাপ কার্য আমার হাতে হয়েছে কখনো ভাবিনি। মৃগয়ার সন্ধানী অরণ্যে অরণ্যে ভ্রমণ করেছিলাম আমি, অযোধ্যার অধিপতি রাজা দশরথ। কিন্তু মৃগরা আমার পদধ্বনি শুনতে পেয়ে দলে দলে পলায়ন করি। ভাবলাম মৃগরা জল পান করছে, কিন্তু এই জানতাম না তোমার সন্তান কলসে জল ভরছিল। তাই না দর্শন করি অদূর হইতে সপ্তবেদী বাণ মেরে আমার হাতে তোমার পুত্রের প্রাণ নিষ্কাশিত হয়েছে। আমায় ক্ষমা করে দিন বলিব। ক্ষমা? এত বড় অপরাধের ক্ষমা রাজ? ক্ষমা নয়, আমি তোমায় অভিশাপ করব। তবে শোনো রাজন, আজ আজ যেমন পুত্রের শোকে অন্ধ পিতার বুকটা হাহাকার করে ফেটে যাচ্ছে, অন্ধের দৃষ্টি নয়নের মণিকে কেড়ে নিয়েছ, তদ্রূপ আমি তোমায় অভিশাপ করছি। এই রূপ যেন পুত্রের বীরে পুত্র শোকে তিলে তিলে তোমার মুখটা হাহাকার করে ফেটে যাবে, আর পুত্র শোকে তোমার মৃত্যু হবে। এই আমার অভিশাপ, অভিশাপ, অভিশাপ। তুমি হাসছো, তুমি হাসছো রাজন? ভেবেছ অন্ধবরীর অভিশাপ সফল হবে না? না, আমি অন্ধ হলেও যদি সত্যই এক সন্ধ্যায় সন্ধ্যা গায়ত্রী জপ করে থাকি, আমার অভিশাপে ব্যর্থ হবে না। এই অন্ধবরীর অভিশাপ তিলে তিলে ফলপ্রদ হবে। এই আমার অভিশাপ। কি করে হবে বলিব? আমি যে নিঃসন্তান, আমি অদ্ভুত পুত্রের তরুণায় এক এক করে তিনটি বিবাহ করেছি। কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা।
কিন্তু এই পর্যন্ত আমি সন্তানের পিতা হতে পারলাম না। রাজ্যাবধি প্রজাগণ সবাই বলে আমি আটকো, আমার মুখ দেখা পাও, তাই বলছিলাম আপনার অভিশাপ কোনোদিন ফলপ্রদ হবে না। কি বললে? তুমি আটকো, তুমি নিঃসন্তান? না না, এই অন্ধমণির অভিশাপ ব্যর্থ হবে না, তোমার সন্তান হবে। পরিবার, আমার সন্তান হবে, তবে আমার অভিশাপ নয়, এই আমি আশীর্বাদ মনে করে মাথায় গ্রহণ করব। রাজন, এই ধরো আমি তোমায় একটি শ্রীফল দান করছি। এই শ্রীফল তোমার 3 রানীকে চরুষ রান্না করে খাওয়াবে, আর রাজ প্রাসাদে পুত্র স্ত্রী যজ্ঞ করিবে। আর পুত্র স্ত্রী যজ্ঞ করার পশ্চাতে অন্ধমণির অভিশাপে ফলপ্রদ হবে, তোমার সন্তান হবে। আর সন্তানের বিহনে আমার মতো হাহাকার করে তোমার মৃত্যু হবে আমার অভিশাপ। পরিবার, সত্যই যদি আপনার অভিশাপে আমার সন্তান লাভ, এই আমার অভিশাপ নয়, আমি আশীর্বাদ বলে মাথায় গ্রহণ করলাম। মণিবর, এইবার দিন আপনার এই মৃত সন্তানকে আমি তার শ্মশানের কৃতিকার্য করে কিছু পাপ যদি লাঘব হতে পারি। না নয়, আমার সিন্ধু ছাড়া জীবনে কেউ নেই, আমি সিন্ধুকে দেব না। সিন্ধু আমার নয়নের দৃষ্টি, ক্ষুধার সময় অন্ন এনে দেবে, তৃষ্ণার সময় জল দেবে, আমি আমার সিন্ধুকে কিছু খেয়ে দেব না। পরিবার, এবার আপনার সেবার জন্য চলুন আমার ভবনে, আমি পুত্র সম হয়ে আপনার শ্রদ্ধা সেবা করব। যথারীতি পাপের লাঘব করতে আমি ততক্ষণ এই সিন্ধুমণির আত্মার শান্তির জন্য শ্মশানের কার্য করে আসি। না, আমি আমার সিন্ধুকে দেব না। সিন্ধু, 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 সিন্ধু রে, সিন্ধু, ও সিন্ধু, আমার সিন্ধুকে দাও, আমার সিন্ধুকে দাও। সিন্ধু, সিন্ধুকে দিও না, আমার সিন্ধু ছাড়া বাঁচব না, আমার সিন্ধু ছাড়া বাঁচব না। সিন্ধু, কৃষ্ণ হরে রাম হরে জয় 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 গৌরী সদনাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
শত্রুগণ, পিতায় আমাদের খনক দণ্ড না দিলে থাকতে পারে না ভাই। অনেকক্ষণ ধরে প্রাসাদে খেলা করছি, চল লক্ষণ, ভরত, শত্রুগণ, আমরা পিতার কাছে প্রণাম করে পিতার কাছে সাক্ষাৎ করে আবার আমরা মহানন্দে খেলব। ঠিক বলেছ জ্যেষ্ঠ, চলো, কারণ পিতা আমাদের ক্ষণিক দণ্ড না দেখলে থাকতে পারে না। চলো পিতার সঙ্গে সাক্ষাৎ করে আসি। তাই চলো ভাই, এবার মহানন্দে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুগণ চলেছে রাজা দশরথের কাছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় 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 বিশ্বনাথ ভগবান হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 এইদিকে বিশ্বমিত্রের প্রিয় শিষ্য চলেছে বিশ্বমিত্রের তপবনে। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই ভায়া ঘণ্টকর্ণ, আরে গুরুদেবের কথা স্নান টান করে বেল্লপত্র পুষ্প না তুললে
কথায় কথায় অভিশাপ অভিশাপ অভিশাপ। এই দেখ আমার দিকেও সভা নেমেছি আর ছোবা, এবার একটু ঝুপ করে ডুব দিই। ও দাদা বড় ঠান্ডা ঠান্ডা, ও যাই ঝুপ। ও এবার মাথায় একটু সাবান দিই, সবাই সাবান নিয়ে গায়ে একটু সাবান দিই। কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে এই দাদা, আরে আমার তো সাবান দিলে, এবার তোমার একটু সাবান দিই। দে ভাইয়া দে। আরে ভালো করে শরীর পরিষ্কার না করলে গুরুদেব রাগ করবেন, বুঝছিস? ঠিক আছে, এই আমি সাবান দিচ্ছি। এই দে, চুপ করে একটা ডুব দিয়ে চল বেল্লপত্র পুষ্প চয়ন করতে যাবো। কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম রাম ঘরে ঘরে হরে কৃষ্ণ 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 ঘরে ঘরে হরে রাম এই হয়েছে, চল গায়ের ফেনাগুলো পরিষ্কার করতে জলে একটা ডুব দি। হ্যাঁ, এবার হয়েছে, চল এবার বেল্লপত্র পুষ্প চয়ন করি। ভালোভাবে না তুললে রাম গুরুদেব রাগ করবেন, বুঝলি? হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে এই ভায়া, এবার বেল্লপত্র পুষ্প মন্দির পাশে রেখে দে,
এক্ষুনি গুরুদেব চলে আসবে আলো বোধ হয়। প্রিয় শিষ্য, এই ওই রে গুরুদেব আসতেছে। ঠিক মতো কার্যকর্ম না করলে কথায় কথায় অভিশাপ, অভিশাপ, অভিশাপ। প্রিয় শিষ্য, গুরুদেব এসেছে। আগে একটা নাম গ্রহণ করুন, আশীর্বাদ করুন গুরুদেব। এই নাম, নাম। প্রিয় শিষ্য, বেল্লপত্র পুষ্প চয়ন করা হয়েছে। আগে গুরুদেব সব প্রস্তুত হয়েছে। শোনো, আমি তোমাদের অনেক দিন ধরে একটি কথা বলবো বলে ভাবছি, কিন্তু কথাটি বলা হয়নি। গুরুদেব, এমন কি কথা বলবেন গুরুদেব, বলুন না। শোনো, এই যে আমার আশ্রম থেকে প্রায় 6 কোষ দূরে বিশাল একটি অরণ্য রয়েছে। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। আর সেই অরণ্যে রয়েছে লহরা খুলনা তারকা রাক্ষসী। ওই তারকা রাক্ষসী আমার যাগ যজ্ঞ পণ্ড করে দিয়ে যায়। তার 2টি সন্তান সুবাহু আর মারিচ আমাদের যজ্ঞ পণ্ড করে অপবিত্র করে যায়। তাই আজ আমি সাধনী করে ধ্যান করে জানবো, ওই বেটি তারকাকে যতদিন না আমরা নিষ্কাশিত করতে পেরেছি, ততদিন এই আশ্রমে আমাদের শান্তি নেই। দৈনন্দিন তারকা এসে ঋষি কুমারদের খেয়ে যায়। গুরুদেব, তাহলে আজকের পুজোটা সফল হলে তারকা মরবে কি? হ্যাঁ, এবার আমি একটি যজ্ঞ করব। যজ্ঞের পশ্চাতে দেখি ব্যক্তি তারকা আমাদের কি করে। তোমরা শোনো, যদি তারকা আসে তোমরা আমার কাছে আসবে না, বিপরীত দিকে পালিয়ে যাবে। কারণ 3 জনে একত্রিত হলে আমাদের গ্রাস করে ফেলবে। তোমরা জানো না, ওই তারকার শরীরে রয়েছে 100 হাতির বল, বহু শক্তি ধরে সেই তারকা। তাই যদি তারকা না আসতে পারে, তোমরা কেউ কাসর বাজাও, কেউ ঘন্টা বাজাও, আর আমি যজ্ঞ আরম্ভ করলাম। ঠিক আছে গুরুদেব, তাই করুন। ওম শান্তি। ওম শান্তি। ওম নমস্তে দেবভূতে নমস্তে গোচক্ষুষি নমো বিনবহস্তায় ব্রজহস্তায় বৈ নমো নমো ত্রিশূলহস্তায় দণ্ডবাসায়। ওম নমঃ শিবায় নমো। ওম নমঃ শিবায় নমো। ওম নমঃ শিবায় নমো। ওম যদং ত্রিগণং দর্শু কেনঞ্জনং শুরকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে নমঃ। ওম নমো তস্मै। ওম নমো তস্मै। ওম নমো তস্मै।
প্রিয় শিষ্য, প্রিয় শিষ্য, প্রিয় শিষ্য, দেখি আমার শিষ্যদের আহত করে চলে গিয়েছে। প্রিয় শিষ্য, বেটি তারকা দৈনন্দিন আমার তপবনের আজ ঋষি কুমারদের খেয়ে যায়। নাও, আজ আমার মন্ত্র শিখ জল দিয়ে পুনর্বার প্রিয় শিষ্যদের জীবিত করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুরুদেব, গুরুদেব আমাদের বাঁচান, গুরুদেব আমাদের বাঁচান, গুরু। ভয় নেই, ভয় নেই প্রিয় শিষ্য। এই তারকা দৈনিক আমাদের ঋষি কুমারদের খেয়ে যায়। এবার আমি ধ্যান করে গায়ত্রী জপ করে দেখব ওই তারকাকে নিধন করার জন্য কে জন্মগ্রহণ করেছে। প্রিয় শিষ্য, তোমরা সতর্ক হয়ে থাকো। আমি ধ্যান করে দেখি ওই বেটি তারকাকে মৃত্যু দেবার জন্য কে জন্মগ্রহণ করেছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ও খণ্ডমণ্ডল রামচন্দ্র। প্রিয় শিষ্য, ওই তারকাকে বধ করবার মতো এই ত্রিধাবে শরীরের নবগণ অর্থের মানব পাতালের দানব কারো শক্ত নেই। ওই তারকাকে বধ করবার জন্য একজন জন্মগ্রহণ করেছে গোলক বিহারী নারায়ণ চার অংশে অযোধ্যার অধিপতি রাজা দশরথের ঘরে। তাই এই মুহূর্তে যাব আমার রাষ্ট্রের শান্তি রক্ষার জন্য, ওই তারকাকে নিধন করার জন্য। রাম লক্ষ্মণকে নিয়ে এসে ওই দণ্ডকার অরণ্যে তারকাকে নিধন করব। গুরুদেব আমাদের ছেড়ে চলে যাচ্ছে, ভয় নেই প্রিয় শিষ্য। ততক্ষণ তোমরা আমার তপবন রক্ষা করবে। আমি চললাম ওই রাম লক্ষ্মণকে আনয়ন করার জন্য। ওই রাম লক্ষ্মণ বিনে তারকাকে কেউ বধ করতে পারবে না। আমি আসছি। ওম শান্তি, ওম শান্তি। এই ভাইয়া, আর দেরি করে লাভ নেই, তারকা আবার আসতে পারে। তাই চল, ওই যে একটা চাপা ফুলের গাছ দেখা যাচ্ছে, ওই চাপা ফুলের গাছে এসে বসে থাকি, তারকা দেখতে পারবে না। তাই চল দাদা, তাই চল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. অযোধ্যার অধিপতি রাজা দশরথ পদার্পণ করছে। রামচন্দ্র, রাম আমার জ্ঞান, রাম আমার ধ্যান, রাম আমার জীবনের সর্বস্ব। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন,
রাম লক্ষণ সর্বদা জুটি, কেউ কাউকে ছাড়া কখনো থাকে না। তদ্রূপ ভরত শত্রুগণ একত্র জুটি হয়ে সর্বদাই মিলামিশে থাকে। কিন্তু রাম আমার পিতৃভক্ত সন্তান, তার পিতৃ গৌরবে আমি ধন্য হয়েছি, গর্বে গর্বিত হয়েছি। রামের মতো পিতৃভক্ত সন্তান রাজ্যবর্তী কেউ আছে কিনা? তাই রাম আমার নয়নের মণি, রাম আমার জীবনের সর্বস্ব। রাম জ্ঞান রাম ধ্যান, রাম আমার জীবনের সর্বস্ব। খড়ের দণ্ড রামকে যদি না দেখি, মনে হয় অযোধ্যার প্রাসাদ আমার আধার হয়ে যায়। তাই তো যেদিন থেকে পুত্র লাভ করেছি, পুত্র স্ত্রী যজ্ঞ করি, সেদিন থেকে আমার প্রাসাদে মুনি ঋষি প্রজা যে পদার্পণ করি, পুত্রের মঙ্গল অর্থে যে আশীর্বাদ প্রদান করি, তার বাসনায় আমি অপূর্ণ রাখি না। তাই রাজ প্রাসাদে সর্বদাই পুত্রের মঙ্গলের কামনার্থে দুহাত উজাড় করি আমি দান খৈর করে থাকি। রাজা দশরথ কি কাহার কণ্ঠস্বর শোনা যায়, মম নাম স্মরণ করিয়া উচ্চ স্বরে চিৎকার করি, মনে হয় মহান ব্যক্তি আসিয়াছে আমার অযোধ্যার প্রাসাদে। গিয়ে দেখি কাহার আগব, রাজা দশরথ কি বলিব, তব পদরজে ধন্য হল মোর অযোধ্যার প্রাসাদ, প্রণামী গ্রহণ করুন মরিব। রাজা দশরথ বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে অযোধ্যার প্রাসাদে পদার্পণ করেছি। কেউ জানো, আমার মতো ব্রহ্মচর্য ঋষি আর্যাবর্তে এবং আমার সমকক্ষ ক্রুধি মুনি আর্যাবর্তে আর কেউ নেই। তাই আমি বড় আশা নিয়ে অযোধ্যার প্রাসাদে এসেছি। আমার আশা পূর্ণ হবে কি না হবে তা জানি না রাজা দশরথ। ওগো মনিব, ক্ষুদ্র রাজ ভাণ্ডারে আপনাকে সেবা করিবার মতো কিবার হয়েছে বলুন। যেদিন থেকে আমি পুত্র লাভ করেছি, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি সন্তানের আশীর্বাদ প্রার্থনা এবং তার শুভকামনায় যে যা চাইবে তাই প্রদান করি। বলুন আপনার জন্য আমি কি করতে পারি বলিব। রাজা দশরথ, আমি 7 দিবসের জন্য রাম লক্ষণকে মিথিলার ভ্রমণে নিয়ে যেতে চাই। না না বলিব না। রাম আমার জ্ঞান, রাম আমার ধ্যান, রাম আমার জীবনের সর্বস্ব। রাম ভিন্ন আপনি যা চাইবে আমি তাই দিতে প্রস্তুত রয়েছি, কিন্তু রামকে আমার মুখ থেকে ছিনিয়ে নিয়ে না। রাজা দশরথ, আমি রাম লক্ষণ ভিন্ন কাউকে চাই না। এই কার্য আমার রাম লক্ষণ ছাড়া কেউ সফল করতে পারবে না। বলিব এমন কি কার্যের জন্য আমার রাম লক্ষণকে নিয়ে যেতে চায়, একবার জানতে পারি। রাজা দশরথ, এই অযোধ্যার সীমান্তে আমার একটি আশ্রম, এই অযোধ্যার রাজ্যের মাঝে, কিন্তু আমার আশ্রম থেকে প্রায় 6 কোশ দূরে এক বিশাল অরণ্য। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লোহরা খুলনা তারকা রাক্ষসী। দৈনন্দিন আমার আশ্রমের যাগ যজ্ঞ পণ্ড করে দিয়ে যায় এবং ঋষি কুমারদের খেয়ে যায়। তাই আশ্রমের শান্তি রক্ষার জন্য আমি রাম লক্ষণকে চাই। না না বলিব, রাম কি আমার
সবে মাত্র শৈশব, রামকে আমি ওই রাক্ষসের কবলে দিতে পারি না। তথাপি আমি আপনাকে কথা দিচ্ছি মনিব, এই আপনার আশ্রম রক্ষার জন্য হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে ওই আমি দণ্ডকার অরণ্য ঘেরাও করব, ওই তারকাকে নিধন করতে আমি নিজেই যাব। রাজা দশরথ, রাজা দশরথ, তুমি তারকার সম্বন্ধে অবজ্ঞ, তারকার সম্বন্ধে কিছুই জানেন না। কারণ সেই তারকার শরীরে রয়েছে 100 হাতির বল, আর তার 2 পুত্র রয়েছে মারীচার সুবাহু। তাদের একজনের অঙ্গে রয়েছে 50টি হাতির বল। ওই তারকার বিরুদ্ধে রুখতে গেলে যদি একবার আপনার বাণ লক্ষ্যভ্রষ্ট হয়, তাহলে তারকার ক্রোধ দ্বিগুণ বেড়ে যায়, এ সত্য। অথচ আপনি রাম লক্ষ্মণকে আমার হাতে দিয়ে, আমি জানি ওই রাম লক্ষ্মণ ভিন্ন ওই তারকাকে কেউ বধ করতে পারবে না। দাদা না বলিব, রাম যে আমার জীবনের সর্বস্ব, রাম ভিন্ন আমি খড়গে দণ্ড থাকতে পারি না। রামকে রামকে আমি কিছুতেই দিতে পারবো না বলিব। আমি আপনার চরণ ধরে মিনতি করছি রাজা দশরথ, তবে তবে দেখো আমার আশা যদি পূর্ণ না হয়, এবার আমার ক্রোধের তেজ উত্তেজিত হতে চলেছে, ক্রোধের সীমা অতিক্রম হতে চলেছে। এবার আমার ক্রোধের তেজে আমার আশা যদি পূর্ণ না হয় রাজা দশরথ, এইবার আমার অভিশাপে এই অযোধ্যা রাজ্য আমি ভস্ম করে দেব। এইদিকে এদিকে লক্ষণ শত্রুগণ চলে যাচ্ছে, ভরত শত্রুগণ। পিতা পিতা পিতা, প্রণাম হই চরণে। ওরে পুত্র, তোমরা এ সময় এলে, আজ যখন সেই পড়েছ, যাও তোমার দাদুর চরণে প্রণাম করো। দাদু, দাদু, আমাদের প্রণাম নিলে দাদু। আয়ুষ্মান ভব, কল্যাণ হোক তব। দাদু ভাই, আমি তোমাদের 7 দিবসের জন্য মেঘালয় নিয়ে যেতে চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে দাদু ভাই? ও দাদু, রাজপ্রাসাদে থাকতে আর ভালো লাগে না, তাই যাব বই কি, কিন্তু পিতার অনুমতি না নিয়ে কি করে যাই দাদু? যাও দাদু ভাই, তোমার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। পিতা, পিতা, দাদু আমাদের মিথিলায় নিয়ে যেতে চায়, আজ্ঞা দিন না পিতা, দাদুর সঙ্গে মিথিলায় যায়। ওরে পুত্র, এসেছো যখন তোমার দাদুর সম্মুখে, আমি আর কি করি অমত করি। যাও পুত্র, ফিরে এসে আবার অযোধ্যার প্রাসাদে দাঁড়িয়ে পিতা বলে আমায় সম্ভাষণ করতে পারো। বেশ পিতা, তাই হবে। দাদু, এবার চলো দাদু, পিতা অনুমতি দিয়েছে। এসো এসো দাদু ভাই, কাল বিলম্ব না করে অতি সত্য গমন করি। এসো আমার সঙ্গে। রাম যদ্রূপ দেখতে তদ্রূপ আমার ভরত, যদ্রূপ আমার লক্ষণ দেখতে তদ্রূপ আমার শত্রুগণ। তাই রাম লক্ষণ যেমন জুটি, ভরত শত্রুগণ একত্রে সর্বদাই জুটি। আজ ভরত শত্রুগণকে রাম লক্ষণে ভেবে বিশ্বামিত্র নিয়ে গেলে, ইহাতে আমার কোনো অপরাধ নেই। চেয়েছিলেন রাম লক্ষণকে, নিজের ইচ্ছায় নিয়ে গেলেন ভরত শত্রুকে। তাই কথাই বলে,
সতী সত্যং সমাচারী রাম আমার অযোধ্যার প্রাসাদে জয় পিতৃভক্ত সন্তান আমার রামের কাছে। হরে রাম হরে রাম 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 হরে হরে Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. ও দাদু ভাই শোনো, ওই মিথিলায় যেতে হলে এখানে দুইটি রাস্তা রয়েছে। এদিকে এসো, এসো এসো এসো। ওই দেখো, এই রাস্তা দিয়ে গেলে 7 দণ্ড লাগবে, কিন্তু কোনো ভয় নেই দাদা। আর এদিকে এসো, এসো এসো এসো। Hare Krishna, ওই দেখো, Krishna, এই রাস্তা দিয়ে গেলে 3 দণ্ড লাগবে, Hare কিন্তু বড় ভয় দাদু। ও দাদু, দাদু কিসের ভয় দাদু? দাদু ভাই, এখান থেকে 6 কোষ দূরে এক বিশাল অরণ্য, সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহনা খুলনা তারকা রাক্ষসী। ওই তারকা রাক্ষসী যদি একবার নর মানুষের গন্ধ পায়, টপা টপকি লেখায়। বলো তো দাদু ভাই, তোমরা কোন রাস্তায় যাবে? ও দাদু, এই রাস্তায় যখন তারকা রয়েছে, এখানে গিয়ে কাজ নেই, আমরা 7 দণ্ডের রাস্তায় যাব। কি? রাম লক্ষ্মণ এত ভীতু, গোলক বিহারী নারায়ণ এত ভীতু, তবে কে রাম? তবে কি রাজা দশরথ আমার সঙ্গে প্রতারণা করলো? দাদু ভাই, তুমি এখানে দাঁড়াও তো, আর তুমি এদিকে এসো। বলো তো দাদু ভাই, তোমার নাম কি? দাদু, আমার নাম ভরত। ভরত? ভরত পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু বীরত্ব নয়। তুমি এখানে দাঁড়াও। দাদু ভাই শোনো তো, তোমার নাম কি দাদু ভাই? দাদু, আমার নাম শত্রুঘ্ন। শত্রুঘ্ন? রাজা দশরথ ভরত শত্রুকে পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে শত্রুতা তৈরি করলো। তোমাদের মিথিলায় যে কাজ নেই, চলো অযোধ্যার প্রাসাদে ফিরে চলো। সতী সত্যং সমাচার প্রণাধিক রাম নয়নের মণি আমার রাজ প্রাসাদে রয়েছে।
ভরত শত্রুগণকে রাম লক্ষণ ভেবে নিয়ে গেল। জানি না তাদেরকে নিয়ে কি কার্য করছেন বিশ্বামিত্রর মনে, আশা সাফল্য হচ্ছে কিনা। এদিকে ভরত শত্রুগণ ছুটে চলেছে। পিতা, 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 দেখি তোমরা ফিরে এসেছ পুত্র। পিতা, দাদু আমাদের নাম শুনলে আমরা বললাম ভরত শত্রুগণ, শুধু আমাদের মিথিলায় নিয়ে গেলেন না ফিরে। কি বললে? ভরত শত্রুগণ তোমরা ফিরে এসেছ, কিন্তু তোমার দাদু কোথায়? পিতা, দাদু প্রাসাদের দিকেই আসছে। যাও যাও পুত্র, তোমরা অন্তপুরে গমন করো। এই বিশ্বামিত্র মুনি আজ নিশ্চয়ই আমার অযোধ্যার প্রাসাদে অনর্থ ঘটাবে। যাও তোমরা অন্তপুরে যাও। হে ভগবান, আমি এখন কি করি? কেমন করে বিশ্বামিত্রের ক্রোধ সংবরণ করব? না না না, আমি তো কোনো অপরাধ করিনি। রাজা দশরথ, ওই তো মনে হয় বিশ্বামিত্র মুনি এসেছে। যাই, তার চরণে শরণ নেই, তার ক্রোধ যদি সংবরণ করতে পারে। রাজা দশরথ, তবে আমি চেয়েছিলাম রাম লক্ষণকে ভরত শত্রুগণকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়ে অস্তমে বিশ্বামিত্র মুনির সঙ্গে শত্রুতা তৈরি করতে চাও দশরথ? সম্মত বরোষ ক্ষমা করো মুনি। যদ্রূপ আমার রাম দেখতে তদ্রূপ আমার ভরত, যদ্রূপ আমার লক্ষণ দেখতে তদ্রূপ আমার শত্রুগণ। তাই রাম লক্ষণ যেই রূপ একত্রে জুটি, এক বিন্দু কাউকে ছাড়া জুটি বিচ্ছিন্ন করেন না, তদ্রূপ ভরত শত্রুগণ সর্বদাই জুটি বেঁধে থাকে। কিন্তু ভরত শত্রুগণকে রাম লক্ষণ ভেবে নিয়ে গেলে আমার কাছে একবার তো জিজ্ঞাসা করলেন না মরিবল, এ রাম লক্ষণ না ভরত শত্রু? বটে রাজা দশরথ, আমারই ত্রুটি ছিল তাই না? তাহলে বলো, এবার রাম লক্ষণকে আমার হাতে দেবে কিনা? রাম লক্ষণকে যদি না দাও, তাহলে আমি তোমার সঙ্গে শত্রুতা, চির শত্রুতা অর্জিত থাকবে। না না বল, রাম যে আমার নয়নের মণি, খড়ের দণ্ড রাম ভিন্ন আমি থাকতে পারি না। রাম ছাড়া অযোধ্যার প্রাসাদ আধার হয়ে যায়। কি রূপে আমার হৃদয়ের অন্তরে দিলের টুকরো কি তোমার হাতে তুলে দে। বটে রাজা দশরথ, এবার থাকো তোমার রামের ওই পিছনে। এইবার দেখো বিশ্বামিত্রের ক্রোধের সীমা। ক্রোধ আমার অতিক্রম করে এইবার আমি আমার কুমণ্ডলের জল দিয়ে এই অযোধ্যা রাজ্য ভস্ম করে দেবো। রাম লক্ষণ ছুটে চলেছে। পিতা, 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 প্রণাম হই চরণ। ওরে রাম, ওরে লক্ষণ, তোরা এই সময় কেন এলি বাবা? আর এসে যখন পড়েছি, যা তোর ওই বিশ্বামিত্র দাদুর চরণে প্রণাম কর। দাদু, দাদু, প্রণাম হই চরণে। আয়ুষ্মান ভব, কল্যাণ ভব। এই তো সেই গোলক বিহারী নারায়ণ, চার শ্রীপাদ পত্রে দেখতে পাচ্ছি শতপত্র রেখা। ধন্য ধন্য আমার ঋষিজন,
গোলক বিহারী রামচন্দ্রকে নরূপে দর্শন করি আজ আমার ঋষি জনম ধন্য হয়েছে। দাদু ভাই, দাদু ভাই, তোমরা কি আমার সঙ্গে মিথিলার ভ্রমণে যাবে দাদু ভাই? ও দাদু, দাদু, এই রাজপ্রাসাদে থাকতে আর ভালো লাগে না দাদু, তাই একবার যদি ঘুরে আসতাম, কিন্তু পিতার কাছে অনুমতি না নিয়ে কি করে যাই দাদু? যাও যাও দাদু ভাই, তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। রাম, তোমার ইচ্ছা ছাড়া এই জগতের কারো সাধ্য নেই যে তোমাকে নিয়ে যায়। পিতা, দাদুর সঙ্গে মিথিলায় যেতে চাই, আজ্ঞা দিন না পিতা। ওরে রাম, ওরে লক্ষণ, আজ যখন তোরা সন্মুখে এসেছি, আমার প্রাণাধিক রাম তোকে নিয়ে যাবে আমার মুখ থেকে ছিনিয়ে, আমি তোকে আটকাতে পারবো না। পিতা, কি বলছো পিতা? হে রাম, আমি সত্য বলছি, আজ আমাকে আমার মুখ থেকে তোকে বিদায় দিতেই হবে। তাই ওরে লক্ষণ, লক্ষণ, ওরে পুত্র আমার, আমার প্রাণাধিক রামকে দেখবার শুনবার জন্য তোকে দায়িত্ব দিলাম। রাম যদি আমার মিথিলায় যেতে যেতে পায়ে কণ্টক বেঁধে যায়, ওরে লক্ষণ, তার চরণের দাস হয়ে তার কণ্টক নিবারণ করি। রাম চলতে চলতে যদি ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়ে, ওরে লক্ষণ, রামকে আমার ক্ষুধার সময় অন্ন এনে দিবি। আর রাম যদি আমার তৃষ্ণায় ছটফট করি, ওরে তৃষ্ণার সময় রামকে জল এনে দিবি। যদি আমার প্রাণাধিক রাম কোনো বিপদে পড়ে, লক্ষণ, পলকে উড়ে গিয়ে ডানা মেলে আমার রামকে রক্ষা করবি। এসো লক্ষণ, আমি তোমার হাতে তুলে দিচ্ছি। পিতা, ভয় করবে না পিতা, আমি জ্যেষ্ঠকে সদা সর্বদাই রক্ষণ করব। এসো রাম, এসো লক্ষণ, আজ আমার নয়নের মণি দুটি পিতৃভক্ত সন্তান আমার প্রাণাধিক রাম লক্ষণকে আজ আমি বিশ্বমিত্রের হাতে অর্পণ করে দিলাম। রাম, ফিরে এসে যেন আবার আমাকে পিতা বলে ডাকতে পারো। রাম, রাম, পিতা, পিতা, অমর করে কেন ক্রন্দনী করছে পিতা? আমাদের যাত্রা পর তোমার নয়নে জলে পিছলে করে দিও না পিতা, হাসি মুখে বিদায় দাও পিতা। ফিরে এসে যেন আবার তোমাকে পিতা বলে সম্ভাষণ করতে পারি। বিদায় রাম, চির বিদায় হয়ে ফিরে আয় পুত্র, ফিরে এসে যেন আমাকে পিতা বলে বুকে ছাপিয়ে পড়তে পারি। রাম, তবু আমার মনকে বোঝাতে পারছি না, মনে হয় আমার নয়নের তারা দুটি চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে। রাম, বিদায় পিতা, 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 এমন অমঙ্গলের কথা বলো না পিতা। আমরা যাব, আবার ফিরে এসে বাবা বলে ডাকবো। বিদায় পিতা, বিদায় পিতা। রাম,
রাম রাম একই অন্ধমণি যেন খিলখিলি করে হাসছে, তার প্রতীক ছবি আমার নয়নের সামনে। ও অন্ধমণি বলছে, ওরে রাজা দশরথ, বিনা অপরাধে আমার পুত্রকে বধ করেছিলি, আজ সেই অভিশাপ ফলপ্রদ হতে চলেছে। না, অন্ধমণির পুত্র সিন্ধুমণি খিলখিল করে হাসছে, তার প্রতীক ছবি যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। অন্ধমণির পুত্র সিন্ধুমণি বলছে, ওরে দশরথ, বিনা অপরাধে আমায় সত্যবেদী বান নিক্ষেপ করেছিলি, পিতার অভিশাপ ফলপ্রদ হতে চলেছে। না কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। শোনো শোনো, এখান থেকে মিথিলায় যেতে হলে দুইটি রাস্তা রয়েছে। এদিকে এসো, ওই দেখো, এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে না, এই রাস্তা দিয়ে গেলে 7 দণ্ড লাগবে, কিন্তু কোনো ভয় নেই দাদু ভাই।
আর এদিকে এসো, এসো এসো। রাম রাম ওই দেখো, এই রাস্তা দিয়ে গেলে 3 দণ্ডে যাওয়া যায়, কিন্তু বড় ভয় দাদু ভাই। ও দাদু, কিসের ভয়? ও রাম, ও লক্ষণ, শোনো, এখান থেকে 6 কোষ দূরে এক বিশাল অরণ্য। সেই অরণ্যের নাম হলো দণ্ডকার অরণ্য। সেই অরণ্যে রয়েছে লহনা খুলনা তারকার রাক্ষসী। যদি নরমাংসের গন্ধ পায় দাদু ভাই, টপা টপকি লেখায়। বলো তো দাদু ভাই, এবার তোমরা কোন রাস্তায় যাবে? ও দাদু, দাদু, আমরা 3 দণ্ডের রাস্তা দিয়ে যাব। ওরে বাবা রে, রাম বলে কি? ও দাদু, দাদু, আরে ভয় পাচ্ছ কেন? রাম, তোমরা যাবে যাও, আমি যাব না দাদু ভাই, আমি যাব না। তারকার কথা শুনে আমার বুকের ভিতরে একবারে ধরাস ধরাস করছে। কারণ ওই তারকা দৈনন্দিন আমার আশ্রমের যাগ যজ্ঞ পণ্ড করে দিয়ে যায় এবং প্রত্যেক দিন একটি করে ঋষি কুমার খেয়ে যায়। আমি যাব না দাদু। তাহলে তো ভালোই হলো, এবার তারকা ঋষি কুমারদের খেয়ে যায়, তার প্রতিশোধ এই ধনুর্বাণ দিয়ে নেব, ভয় নেই দাদু। রাম, সত্যি বলছো দাদু? সত্যি বলছি দাদু। বেশ রাম, তবে একটি কথা। কি কথা দাদু? শোনো, ওই তারকা না সামনের মানুষও খায় না, মাঝে যে থাকে তাকেও খায় না, যে পিছনে থাকে তাকে খপ করে ধরে ফেলে। কারণ ওই তারকা পিছনের লোককে খেতে ভালোবাসে। তাই বলছি রাম, তুমি সামনে থাকবে, লক্ষণ তুমি মাঝে, আর আমি থাকবো পিছনে। দাদু, তোমাকে যদি খেয়ে নেয়? ও রাম, আরে তোরা কিশোর বয়সের ছেলে দাদু, তোদের খেলে তোদের ভবিষ্যৎ অনেক। তোদের বাবা মাকে কি কৈফিয়ত দিব? আর আমি বুড়ো হয়ে গেছি, আমার খেলে যায় আসে না, বুঝলে? তাই আমি পিছনে থাকি। ঠিক আছে দাদু, এবার চলো দাদু ভাই। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও রাম, লক্ষণ, দাদু ভাই, ওই যে সন্মুখী কালো অন্ধকার একটি বন দেখা যাচ্ছে না, ওটাই হলো দণ্ডকার অরণ্য। শোনো, ওই তারকার শরীরে রয়েছে 100 হাতির বল, তার সঙ্গে পারা বড় সম্ভব নয়। তাই দাদু ভাই,
তারকা বড় মায়াবী। এই যে বেলা দেখছো না, সূর্য চলে গেলে অন্ধকার আসলে রাক্ষসের মায়া দ্বিগুণে বেড়ে যায়। তাই বলছি, এই বেলা থাকতে থাকতেই ওই দণ্ডকার অরণ্য পার হতে হবে। দাদু, তাহলে চলো। শোনো দাদু ভাই, একটি কথা, ওই তারকাকে মারতে গেলে তোমাদের এই ধনুর্বাণের সম্ভব নয়। আমার কাছে তোমাদের কিছু চোখা চোখা বাণ মন্ত্র দীক্ষা শিক্ষা নিতে হবে। তবে আমার কাছে যে অস্ত্রবিদ্যা আছে, কারণ আমি সাধনের বলে লাভ করেছি, একমাত্র নারায়ণের সুদর্শন চক্র, ইন্দ্রের বজ্র এবং মহাদেবের বাসুপাশ অস্ত্র, এই তিনটি ছাড়া আমার এই চোখা চোখা বাণগুলি কারো বাণকে রোধ করতে কারো বাণ রোধ করতে পারবে না। দাদু, আপনার এত বড় বাণ বিদ্যা রয়েছে, আমাদের সেই বাণগুলো দিন। আপনি মনে ঋষি হয়ে এগুলো কি করবে? হ্যাঁ রাম লক্ষ্মণ, দিব বলেই তো ওকে মার কাছে গচ্ছিত রেখেছি। এবার বসো, আমি তোমাদের এই বাণ মন্ত্রগুলো তোমাকে দিচ্ছি। যদি তারকাকে বধ করতে হয়, এই বাণগুলোর প্রয়োজন রয়েছে। এবার এই কমণ্ডলের জল হাতে নাও দাদু, একটু গায়ে ছিটিয়ে দাও। এবার আমি হাত জোর করে দাঁড়াও তোমরা, আমি একটা একটা করে বাণ তোমাদের দিচ্ছি। ও ভূর্ভুবঃ স্বঃ তস্যৈবিতু বরেণ্যঃ অর্ঘ্যো দেবস্য ধীমহি ইহাং হেনো প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবঃ স্বঃ ওম ভূর্ভুবঃ স্বঃ। দাদু ভাই, এক এক করে সব বাণ বিদ্যা আমি তোমাদের দান করলাম। এতদিন আমার কাছে গচ্ছিত ছিল। দাদু, এবার আমাদের প্রণাম গ্রহণ করুন। রাম লক্ষ্মণ, শুধু প্রণাম করলে চলবে না দাদু ভাই। এবার আমি তোমাদের গুরু, তোমরা আমার শিষ্য। যে বাণ বিদ্যা তোমাদের দিয়েছি তাতে আমি গুরুত্ব লাভ করেছি। এবার গুরু দক্ষিণা দিয়ে গুরুকে বরণ করে নাও, এবং গুরুকে বরণ করে না নিলে দীক্ষার কোনো মূল্যায়ন হবে না। এই বাণ বিদ্যা তোমাদের সঙ্গ দেবে না, বুঝলে? দাদু, আমরা কোথায় পাবো গুরু দক্ষিণা? রাম লক্ষ্মণ, যাও, ওই যে দেখা যায় একটি নগর, ওই নগর থেকে গুরু দক্ষিণার জন্য ভিক্ষা করে নিয়ে আসো। যতক্ষণে গুরু দক্ষিণা দিয়ে গুরুকে বরণ করে না নিয়েছ, তোমাদের এই বাণ বিদ্যা শিক্ষা নিষ্ফল হয়ে যাবে, কোনো সঙ্গ দেবে না। ঠিক আছে দাদু, অপেক্ষা করো, আমরা যাচ্ছি ওই নগর থেকে গুরু দক্ষিণার জন্য ভিক্ষা করে নিয়ে আসো। ওগো নগরবাসীগণ, আমরা গুরুর কাছে নিয়েছি দীক্ষা, তাই আপনাদের কাছে করে দিয়ে এসেছি ভিক্ষা। আপনারা আমায় গুরু দক্ষিণার জন্য কিছু দান করুন। ভিতরে ঢুকতে হবে। ওরা ও লক্ষ্মণ, শোনো শোনো, আমি শুনেছি না, এখনো মনে পড়ে গেল, ওই তারকা সামনের লোকও খায় না, পিছনের লোকও খায় না, যে মাঝখানে থাকে ঘপ করে ধরে নেয়।
তাই রাম তুমি সামনে, লক্ষণ তুমি পিছনে, আর আমি থাকি মাঝখানে, বুঝলি? চলো দাদু ভাই। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে দাদু, দাদু, এখানে এত বড় বড় পায়ের ছাপ কার দাদু? দাদু ভাই, এত বড় বড় পায়ের ছাপ দেখছো? এটা ঠিক এই তারকার পায়ের ছাপ। এই পেটে আশেপাশে কোথাও যেন আছে, খুব সাবধান। দাদু, এখানেই তারকা থাকে? দাদু ভাই, তারকা দিনের বেলা ঘুমায়, ওরা রাত্রিবেলা আহার করতে যায়। কোথাও আশেপাশে লুকিয়ে আছে। বেটির পায়ের ছাপ এখানে যখন দেখতে পাচ্ছি, এরা এখানেই আছে। কিন্তু দাদু ভাই, আমি আর হাঁটতে পারছি না, আমার ভয়ে যেন সারা শরীর কাঁপছে। দাদু, আমি এখন একটু বিশ্রাম করব। দাদু, তুমি বললে এখানে তারকা রয়েছে, কিন্তু তোমার এত ভয়, হাত পা কাঁপছে। দাদু ভাই, আমি একটু বিশ্রাম না করলে আর যেতে পারবো না, আবার হাঁপিয়ে গিয়েছে। দাদু ভাই, দাদু, তুমি হাঁপিয়ে যাওনি? তোমার বুকের মতো ভয়ে ধরাস ধরাস করছে, তাই তো? বুকে অন্তর কাঁপছে। দাদু ভাই, তা জানি না, আমার গোটা শরীর কাঁপছে ওই তারকার পায়ের ছাপ থেকে। বেটি এখানে কোথায় যেন আছে, কোন জঙ্গলের মধ্যে ঢুকে আছে কে জানে। দাদু, দাদু, তাহলে কোথায় বসবে? ওই যে, চলো দাদু, ওই যে একটা উঁচু পাহাড়ের ঢিপি দেখা যাচ্ছে না, ওইখানে গিয়ে বসবে। ঠিক আছে দাদু ভাই, চলো, আমি ওখানে গিয়ে বিশ্রাম করি। ওরে বাবা রে, ওরে বাবা রাম, কিন্তু দেরি নয় বাবা। দাদু, এই তারকাকে দিনের বেলায় বধ করতে হবে। যদি রাত্রি লেগে যায়, তার মায়া পারদর্শী দ্বিগুণ বেড়ে যায়। তারা মায়াবে জানে, তাই রাত্রি ওরা অধিক মায়া বেড়ে যায়। দিনের বেলায় বধ করতে হবে। দেখো, কোথাও যেন আশেপাশে রয়েছে তারা। দাদু, এটা কিসের ডাক? দাদু ভাই, ঠিক মনে তারকার ডাক।
দাদু 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 কোথায় গেল? দাদু তারকা মরেছে, দাদু
ও রাম লক্ষণ আমি যাব না দাদু ভাই। ও দাদু ভয় নেই, তারকাকে মেরে ফেলেছি। ও রাম লক্ষণ আমি যাব না, আমি যাব না রে, আমি যাব না। দাদু এসো দাদু, এই দেখো তারকা বেটি পড়ে গিয়েছে দেখো। ওরে বাবা, ও ওরা ওরে লক্ষণ, ওরে তারকা মরিনি রে, ও আমার ঝুলি টেনে ধরেছে। দাদু তারকার হাতে বড় বড় আঙ্গুলের চারা, তাই তোমার ঝুলির মধ্যে বেঁধে গিয়েছিল। তুমি ভেবেছো তারকা তোমায় টেনে ধরেছে, ও মরে গিয়েছে। দাদু বেটি মরেছে? বেটি মায়াবী, ওর বুকে একটু কান রেখে দেখি মরলো না এখনো বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, বেটি মরেছে। বেটির হাতটা কেন উঁচু করে আছে রে? হ্যাঁ ওরে বাবা, ওরা তারকার হাতটা দিকে ভয় লাগছে, মনে হয় আমাকে টানে নিতে চাচ্ছে। দাদু ঠিক আছে, হাতটা আমি ভেঙে দিচ্ছি। এই দেখো দাদু, এই দেখো ওরা এই তারকার হাত দিয়ে আমাকে টেনে নিতে যাচ্ছে। হাতটা ভেঙে দে। এই নাও দাদু, তারকার হাত ভেঙে দিলাম। বেটি মরেছে, এই বেটির মুখে এই লাঠি, এই লাঠি, এই লাঠি। দাদু দাদু এই তারকাকে মরে গিয়েছে, তার মুখে লাঠি মারলে কেন? ও রাম, ও লক্ষণ, ও তোমরা বুঝবে না, চলো। দাদু তুমি না বলা পর্যন্ত আমরা যাব না, আমরা অযোধ্যায় চললাম। ও রাম লক্ষণ শোনো শোনো, এই তারা পূর্বে, এই তারকা ছিল পূর্বের জন্মের তারা সুন্দর। একদিন দেবপুরীতে নৃত্য করে আসার পথে পথমাঝে অষ্টবক্র মুনির সঙ্গে দেখা হয়। তারা সুন্দরী হেসে দিয়েছিল। অষ্টবক্র মুনি ভাবলেন আমাকে দেখে ব্যঙ্গ করছে, তাই ক্রোধান্বিত হয়ে অষ্টবক্র মুনি তারা সুন্দরীকে অভিশাপ করলেন। ওরে তারা সুন্দরী, তোর রূপের গৌরবে আমার কুৎসিত চাওড়া দেখে তুই ব্যঙ্গ করছিস, তাই তোকে অভিশাপ করলাম, তুই রাক্ষস কুলে জন্ম নে, কুৎসিত চেহারা হোক। তখন তারা সুন্দরী বললেন, মণিবর আপনাকে দেখে ব্যঙ্গ করি, আমি হাসছিলাম কেন? দেবরাজ ইন্দ্র আমায় বলেছিলেন, ওরে তারা সুন্দরী, তোমার মতো শ্রেষ্ঠ উর্বশী নৃত্যে পারদর্শী আর কেউ নেই, তাই তুমি সর্বশ্রেষ্ঠ। এই কথা মনে পড়ে আমি হেসেছিলাম। অষ্টবক্র মুনি বললেন, বেশ আমি অভিশাপ করেছি, ব্যর্থ হবে না, তবে শোন তোর মুক্তির উপায় করছি। তোর মৃত্যুকালীন যদি ক্ষত্রিয় বংশে কোনো মুনি ঋষি তোর মুখে 3টা লাথি মারে, তাহলে তো রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে যাবে। দাদু এখানে মরে থাকলে গলে পচে গন্ধ ধরবে, তাকে ওই গোদাবরী নদীর তোমার নরদ্দমায় ফেলে দে, শৃগাল কুকুর জলের জীবজন্তু খেয়ে ফেলে। রাম তুমি একটু তারা সুন্দরের ডানে শিরের পাশে দাঁড়াও। এই যে তোমার তারকার আর তোমার নাম রামায়ণে থাকবে চিরবদান। রাম লক্ষ্মণ তোমাদের নাম থাকবে চিরবদান, রামায়ণে থাকবে অবলম্বন স্বর্ণাক্ষরে। অন্ধমুনির অভিশাপ হইতে তারকা বধ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ গৌর হরি